This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখতেই হবে। চীনে এসসিও বৈঠকে কড়া অবস্থান ভারতের। এসসিও ঘোষণাপত্রে সই করল না ভারত। যৌথ ঘোষণাপত্রে সই করলেন না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন জানবো এই মুহূর্তে। নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, যে খবর আমাদের কাছে আসছে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং চলছিল সেই বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যতটা কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন সেই কঠোর অবস্থান নেওয়া হয়নি। রাজনাথ সিং খুব স্পষ্টভাবে যে কথা জানিয়ে দিয়েছেন যে যারা সীমান্ত সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে তাদের সমালোচনা করার ক্ষেত্রে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। এবং এই সাংহাই কোঅপারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে পাকিস্তান এবং তার পাশাপাশি চায়না। এবং যে খবর আমরা পাচ্ছি যে ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল সেখানে পাকিস্তানের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোনো দাবি না জানালেও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রাষ্ট্রীয় নীতি যাতে ফলো করা না হয় এবং যে দেশ এই ধরনের কাজ করছে তাদের সমালোচনা করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব যাতে না থাকে রাজনাথ সিং সেই বিষয়টি উল্লেখ করতে বলেছিলেন। কিন্তু তা ঘোষণাপত্রে পাকিস্তান এবং চীনের উদ্যোগে তা করা হয়নি এবং সেই কারণেই এই ঘোষণাপত্রে সই করেননি রাজনাথ সিং এবং তিনি এই বৈঠক থেকে তিনি ছেড়ে বেরিয়ে আসেন। এবং যে খবর আমরা পাচ্ছি যে রাজনাথ সিং এর সই না করার কারণে কোনো যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি এবারে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং এর পর। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এবার দেখাই আপনাদের ভুয়ো ভোটার কার্ডের পর এবার ভুয়ো আধার কার্ড। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ভুয়ো আধার কার্ডের হাব। হদিশ পেল TV9 বাংলা। স্থানীয় সাইবার ক্যাফে থেকে আধার কার্ড তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। সেখান থেকে বেআইনিভাবে বাংলাদেশিদের আধার কার্ড তৈরি করা হচ্ছে। গত সপ্তাহে কাকদ্বীপে হাসপাতালে নকল আধার কার্ড দিয়ে 2 শিশুর জন্ম শংসাপত্রের জন্য আবেদন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয় 2 প্রসূতির আধার কার্ডই নকল। এরপর 2 প্রসূতির পরিবারকে ডেকে পাঠান হাসপাতালের সুপার। তারা স্বীকার করে নেন স্থানীয় সাইবার ক্যাফে থেকে ওই জাল আধার কার্ড তৈরি করা হয়েছে। হাসপাতালের সুপার হারুড কোস্টাল পয়েন্ট এবং কাকদ্বীপ থানায় 2টি লিখিত অভিযোগ দায়ের করেন। ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে আধারটা বোধহয় ফ্রড, কারণ ওখানে ছবিটাও মেলেনি। তখন ওই নাম্বারটা দিয়ে ও অনলাইন পুরো আধারটা বের করেছে, যেটা সিস্টেম থেকে পাওয়া যায় সেটা একেবারেই অন্যরকম। তখন ওকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথা থেকে করেছেন। ওর এরিয়াতেই কোনো এক সাইবার ক্যাফে থেকে ওটাকে বানিয়েছিল, সেটাই ও বলেছিল। আমরা সেটারই এগেনস্টে যে ও যেখানে বানিয়েছিল যেখান থেকে পেয়েছিল আমরা সেভাবেই ওই লোকাল থানার ওসিকে আমরা কমপ্লেন করেছিলাম যে আপনি ব্যাপারটা খতিয়ে দেখুন এটা কোথা থেকে হয়েছে বা এরকম আরও হয়েছে কি না ব্যাপারটা। আরও একটা পেয়েছি কাকদ্বীপ থানার আন্ডারে, ওটাও আমরা কমপ্লেন করেছি। আমাদের রেগুলার তো এই নিয়ে কাজ হয়, কিন্তু এর মধ্যে আমরা মিস করে গেছি কিনা জানি না, কিন্তু এই দুটোকে আমরা পেয়েছি এবং দুটোই প্রবলেমেটিক, নর্মাল আধারের সঙ্গে মেলেনি। তো আমাকে বলছি যে এরকম আধার কার্ড হয়, দোকানে গিয়ে বলেছি। উনি বলছে যে হ্যাঁ, বলছে যে হ্যাঁ টাইটেল 1000 টাইটেলে লাগবে আমাদের। বলছে হ্যাঁ অনলাইন আমি করে দেবো, দোকানদার বলেছে। আর সেটা এরা আমার মা আর আমার হাজব্যান্ড মানে আমার স্ত্রী গেছিলো, যেতে ওনারা 50 টাকা দিয়েছে। তা ওনারা করিয়ে দেয়। আমি তো লাস্টে গেছি, আমি বলেছি যে তাহলে দাদা হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। তা আমি কি মানে কী করেছেন কি? বলে এই তো যেটা বলেছে সেটা করে নতুন আধার কার্ড করে দিয়েছি। এইটুকুনি একটা আধার কার্ডের জেরক্সটা দিয়েছে, মানে নতুন বার করে দিয়েছে। আমি কাগজটা দেখিনি, আমার কাগজটা সই করে দিতে সই করে দিয়েছি। আমি যত পড়াশোনা জানতাম তাহলে আমি অবশ্যই কাগজটা পড়ে আমি সাইনটা করতাম। এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে কাকদ্বীপ গোবিন্দরামপুর এলাকার একটি সাইবার ক্যাফে। কি বলছেন পুলিশের স্ক্যানারে থাকা ওই সাইবার ক্যাফের মালিক, শুনুন। তো আমি ছিলাম না, কলকাতায় গেছিলাম, আমার ছেলেকে দোকানে বস করে দিয়ে গেছিলাম। ছেলেকে এসে বলতে ও করে দিয়েছে, এডিট করে দিয়েছে, অন্য কিছু কাজ হয়নি এখানে। হ্যাঁ, ওটা প্রিন্ট বের করে দিয়েছে, এডিট করেই তো প্রিন্ট বের করে। আমরা যেরকম ফটোশপে কাজ করি সেই কাজটাই করা হয়েছে। না অরিজিনাল ও তো বলেনি যে আমার এইটা উমুক করে দাও। এবার ছেলেকে বলেছে, ছেলে করে দিয়েছে। এই জাল আধার কার্ড তৈরির চক্রের মাথায় কে, খোঁজ শুরু করেছে পুলিশ। আর এই অভিযোগকে ঘিরেই এলাকায় শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে উঠেছে। তৃণমূল যবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে তৃণমূলের আঁতুড় ঘর এইভাবে তারা অর্থ ইনকাম করে, জাল আধার কার্ড বানায়, ভারতবর্ষের নাগরিকত্ব দেয়, ভোটাধিকার দেয়, দিয়ে তারা ভোটের সুবিধা নেয় এবং ভোটে যেতে। বেশিরভাগ সাইবার ক্যাফের মালিক তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত।
সরাসরি তৃণমূলের কার্যকর্তা কর্মী, এরাই এখন সাইবার ক্যাফে চালায়, আর এরাই এই সকল চক্রান্তের সঙ্গে যুক্ত। আর তৃণমূলের মদতে, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মদতেই এইগুলো ঘটায়। তা সুপার যখন এফআইআর করেছে, তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই বিষয়টা নিশ্চয়ই এটাকে ইনভেস্টিগেশন করবেন, দেখবেন। বিরোধীরা বিরোধিতা করবে, তার বিরোধিতার কথা ওরা তো জানে যে সাইবার কাপ টোটাল কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট যদি হয়, আমি তো বলবো বিজেপির লোকেরা এটা করে এই সব নোংরাম কথাবার্তা বলছে, এটা সঠিক নয়। প্রশাসন যেহেতু এফআইআর করেছে, পুলিশ যেহেতু তদন্ত করছে, নিশ্চয়ই এর সততা বেরিয়ে আসবে। গোবিন্দরামপুর নতুন রাস্তার মোড়, এটাই সেই সাইবার ক্যাফে, প্রণব মাইতির সাইবার ক্যাফে। এই সাইবার ক্যাফেতে তৈরি করা হয়েছিল সুদীপা দলুইয়ের নকল আধার কার্ড, এবং এই আধার কার্ড জমা পড়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। পরে হাসপাতাল সুপার সেই আধার কার্ড একেবারে পরীক্ষা করার পর তারা দেখতে পান যে আধার কার্ডটিকে একেবারে নকলভাবে তৈরি করা হয়েছে। এরপরেই ডাকা হয় ওই সুদীপা দলুইয়ের স্বামীকে এবং পরিবারের লোকজনদেরকে। তাদের থেকে জানতে পারেন যে এই সাইবার ক্যাফে থেকে তৈরি করা হয়েছিল সুদীপা দলুইয়ের আধার কার্ড। এখন এই আধার কার্ড চক্রের জাল কতদূর বিস্তৃত, সেদিকটা কিভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, সেটাই এখন দেখার। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।